এরপরেও আপনি আবার দুইটা প্রশিক্ষণ সৈন্যদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। একটা হচ্ছে দ্রুত হাঁটা আর একটা হচ্ছে নৈশ প্রশিক্ষণ। আমার মনে হয় এইসব প্রশিক্ষণ করলে পরবর্তী দরবারে দেখবেন হয়তো 2-4 জন থেকে আছে, বাকি সব তাই নাকি সেনাপতি? যদি কেউ আমার কাছে সুপারিশ নিয়ে আসে তাহলে আমি বিষয়টি বিবেচনা করে দেখবো সেনাপতি। ঠিক আছে মহারাজ, কিন্তু আমি ট্রেনিং ভিজিটে তারপরে সন্তুষ্ট হতে পারলাম না সেনাপতি। কেন মহারাজ? কেন আবার? ওই দিন তুমি আর আমি চেক পয়েন্ট ভিজিটে গিয়েছিলাম, সেখানে কর্পোরাল আজাদকে একটি সিচুয়েশন দিয়েছিলাম। তাকে বলেছিলাম তোমার সামনে একটি স্নাইপার, তুমি তাকে ধ্বংস করো। সে কি করেছে তুমি দেখোনি? মহারাজ, তার পারফরমেন্স কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আপনি যেই বললেন ওই যে স্নাইপার, দেখাও তোমার কারিশমা, সে তো কোনো কিছু না দেখে একদম বীর পুরুষের মতো কাদায় এক ঝাঁপ দিয়ে কুলিং করতে করতে সেই স্নাইপারকে ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হলো। কেন আপনার পছন্দ হয় নাই? খামোশ সেনাপতি, তুমি কি ট্রেনিং ভুলে গেছো? তুমি জানো না পিটিসি রোডের রেঞ্জ কত? রাজ 400। তাহলে ওই সুপ্ত সৈনিক কেন তার অধীনস্থ সৈনিকদেরকে অধিক সতর্ক না করে কাদায় ঝাঁপ দিয়ে অগ্রসর হলো? আসলে হয়েছে কি মহারাজ, আমরা তো প্রশিক্ষণ করছি, এখানে ভুল ত্রুটি হয়ে গেছে, এখান থেকে আমরা শিক্ষা অর্জন করবো, আর ভুল হবে আজ। আমার টমটম বাহির করো, আমি হরিণ শিকারে যাবো সেনাপতি। আপনি মনে হয় ভুলে গেছেন, আপনি ওই 15 জন টমটম ড্রাইভারকে যে নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন মহারাজ। তুমি কি মনে করেছো আমি কি তাদেরকে এমনিতেই নির্বাসনে পাঠিয়েছি? তাদের টমটম চালানোর দক্ষতা অতি নগণ্য। যেই আমি একদিন টমটমে গিয়ে বসলাম, দেখি টমটমের ঘোড়া সামনে না লাগিয়ে তারা লাগিয়েছে টমটমের পিছনে। এখন বলো বলো সেনাপতি, তাদেরকে কি করে আমি বৈদেশিক যুদ্ধে নিয়ে যাই? অতি উত্তম কাজ করেছেন মহারাজ, এত বেরেল আপনি পান করে। আমি ব্রিটিশ আমলের রাজা, সেই ব্রিটিশদেরকে শাসন করে তারপরে এখানে এসেছি। সেনাপতি বলেন, আমার বার্তাবাহককে দেখছি না। করবেন মহারাজ। খামোশ বার্তাবাহক, এতক্ষণ তুমি কোথায় ছিলে? মহারাজ, হয়েছে কি, আপনি এদিকে দরবার বনে থাকায় আমি আপনার রাজ সিংহাসনে বসে ঘুমিয়ে পড়েছিলাম মহারাজ। খামোশ বার্তাবাহক, সেনাপতি তাকে বন্দী করো। মহারাজ, বার্তা নিয়ে এসেছি মহারাজ। বলো কি বার্তা নিয়ে এসেছো, আগে বলো। মহারাজ, গতকাল আমাদের বৈদেশিক যুদ্ধের সেনাপতি মহারাজ, সে কি ভুলে গেল নাকি? ভুলে নাই, আসলে ভয় পাইছে। আপনি যে আপনার ভয়ে সব ভুলে যাই। মহারাজ, বিষয়টি হচ্ছে আগামীকালকেই আমাদের বৈদেশিক যুদ্ধে যাওয়ার ঘোষণা করা হয়েছে মহারাজ। তাই নাকি? হ্যাঁ, চলো ব্যাগ গুছাতে চলো। সেনাপতি বলবেন আমার রাজ্যে কিছু বিমানে, যে বিমানে যাবো আমরা, ওই বিমানের ওয়েট নিয়ে কোনো বাধ্যবাধকতা দেওয়া আছে নাকি? আছে তো, ওই পারম্যান 46 কেজি। হ্যাঁ তাই নাকি? জি মহারাজ। তাহলে আমার রাজ্যের যে নাদুস নুদুস পার্টি আছে তাদেরকে আমি কি করে বৈদেশিক যুদ্ধে বিমানে করে নিয়ে যাব? মহারাজ, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। ওই নাদুস নুদুস পার্টির পিছনে এমন একজন সুদক্ষ অফিসার লেলিয়ে দেওয়া হয়েছে, সবগুলোরে এমন পালিশ এবং সাইজ করছে, সেইগুলা আপনি একটু পরেই ওই যে পিছনের স্ক্রিনে দেখতে পাবেন মহারাজ। তাই নাকি? জি, সেই জন্যই তো মেজর মাহিরকে আমি এই নাদুস নুদুস পার্টির জন্য রেডি করেছি। চলো ব্যাগ গুছাতে চলো, ওকে, আগামীকালকে যেতে হবে।